হ্যালো এভরিওয়ান ভিউয়ার্স। তো আমরা যারা স্টুডেন্ট তাদের মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা করে থাকি আমাদের লাইফে, সেটা হলো মনে করো আমরা যখন পিএইচডি পরীক্ষা দিই, যখন ভালো একটা রেজাল্ট আমরা আশা যেটা করেছিলাম সেটা করতে পারি না, তখন আমরা কী করে চিন্তা করি ভাই জিএসসিতে ভালো একটা রেজাল্ট করবো। তখন আমরা জিএসসিতে ভালো রেজাল্টটা করতে পারি না, তখন চিন্তা করি এসএসসিতে ভালো রেজাল্ট করবো, এসএসসিতে করতে পারি না। মানে এইভাবে আমরা চিন্তা করতেই থাকি, কিন্তু আমরা ভালো একটা ফিগার রেজাল্ট করতে পারি না। সো এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো, আশা করি এই ভিডিওটি থেকে তুমি এমন মোটিভেশন পাবা যেটার দ্বারা তুমি তোমার সম্পূর্ণ প্রসেসটা, তুমি এখন যে প্রসেসে থাকো না কেন, তুমি এখন পিএইচডি পরীক্ষা দিয়ে থাকো, জিএসসি পরীক্ষা দিয়ে থাকো, এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, তুমি একটা মানে সফল হতে পারবা আশা করি। এই মোটিভেশনটা যদি তুমি ভিডিওটি স্কিপ না করো, অবশ্যই পুরো দেখবা। অবশ্যই যারা এই ভিডিওটি নতুন দেখো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব যেটা দেখতে পাচ্ছ লাল হয়ে যায়, যেটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই তো লাইক করবা, ভিডিও যদি ভালো লাগে। আর ভালো না লাগলে তো ডিসলাইক করতেও বলবে না, ভালো লাগলে লাইক করতে বলবে না, তেমনি ভালো না লাগলে ডিসলাইক করতে বলবে না। সো আসুন আজকে ভিডিওটা শুরু করি। সো আজকের ভিডিওটি হলো, আজকে ভিডিওটি মূল বিষয় বলেছিলাম যে আমরা কি করতে থাকি। মনে করো একজন একটা ছেলের কথা ধরো, সে পিএইচডি পরীক্ষা দিল। তো পিএইচডি পরীক্ষা দিয়ে সে মনে করলো সে 4.50 এরকম একটা ভালো রেজাল্ট ফিগার করবে। তো সে না পেয়ে কী করলো, সে মনে করো 3 পয়েন্ট পেলো। তো তারপর সে চিন্তা করলো জিএসসিতে ভালো একটা রেজাল্ট তো করবোই। তখন সে জিএসসিতে কী করলো, চিন্তা করলো আমি A+ পাবো, সেখানে A+ নেবে, সে বললো 3 পয়েন্ট। আবার যখন সে এসএসসি পরীক্ষা দিল সেখানেও ভাই সে A+ নেবে, 3 পয়েন্ট পেলো। এভাবে কী করে আস্তে 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 শুধু চিন্তা করতে থাকে ভাই। আর ভাই চিন্তা করলে তো হবে না, সেটা করে দেখাতে হবে। ইচ্ছা থাকলে তো ভাই উপায় হবেই। তো তুমি যদি চিন্তা করতে থাকো শুধু, আর ভাই পিএইচডিতে 12,000 করে না, কেউ জিএসসিতে করবো, জিএসসিতে 12,000 করে না হলো এসএসসিতে করবো, মানে এইভাবে আমরা চিন্তা করতে থাকি। এসএসসি 12,000 না করলে ইউনিভার্সিটিতে চান্স পাবে না, ভালো একটা ক্লোজার 12,000 মানে চিন্তা করতে থাকি। হ্যাঁ ভাই চিন্তা থাকা ভালো, অবশ্যই আমি ভালো বলি। তোমরা ভাই কোনোভাবে ডিমোটিভেট হবে না, সবসময় মোটিভেট থাকবে, চিন্তা করবে আমি আরও ভালো করবো, সামনে আরও ভালো করবো। হ্যাঁ সেটা ভালো থাকে, তুমি করবে তো করবেটা ভাই কখন? এখন তো সময়, এখন তোমাকে করে দেখাতে হবে। তুমি যখন এখন পিএইচডি পরীক্ষা দিলে, জিএসসি পরীক্ষা বা একটা রেজাল্ট করতে চাও, তোমাকে তো পিএইচডির পর থেকেই তুমি তোমাকে 3টা বছর সময় পাচ্ছ। সেই 3টা বছর তোমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে তো যাতে তুমি এই জিএসসি পরীক্ষাটাকে ভালো একটা রেজাল্ট ফিগার করতে পারো, যাতে পিএইচডির মতো না হয়। যদি তুমি জিএসসি পরীক্ষা দিয়ে দেখো, এসসি পরীক্ষা দেখো, তো তোমাকে জিএসসি পরীক্ষা থেকে এসসি পরীক্ষার মতো যে সময়টা মেনটেন করে, সেই সময়ের ভিতরে তোমাকে চিন্তা করতে হবে এই সময় তোমাদেরকে ভালো একটা রেজাল্ট ফিগার করার প্রস্তুতি নিতে হবে ভাই। প্রস্তুতি না নিয়ে তুমি পরীক্ষা হলে গেলে কী লিখবা কী জানবা, তখন ওই আগার মতো 3 পয়েন্ট ফিগারটা আবার তোমাদের রেজাল্ট চলে আসবে। তো আজকের ভিডিওটি দেখে তোমরা আসলে বুঝতে পেরেছ আমরা আসলে কী ভুলটা আসলে করে যাই। মানে শুধু চিন্তা করতে থাকি করবো, আরে ভাই কখন করবো, আরে ভাই সূর্য উঠবে। মনে করো সূর্যকে মেঘে ডেকে রয়েছে, কি সূর্য কিন্তু উঠেই যায় ভাই, একদিন উঠবে, কিন্তু একদিন উঠে যায়। তো তোমাকেও যত মেঘ আসুক, যত বাঁধা আসুক, ঘিরে রাখো, তোমাকে কিন্তু ওই মেঘগুলোকে সরিয়ে ভাই সামনে যেতে হবে। একটা কথা আশা করি তোমরা অনেকেই শুনেছ, যখন বর্ষাকাল, যখন মেঘ গর্জন করে সব পাখি যায় ঘরে, কিন্তু ঈগল পাখি যায় না ঘরে, সে যায় আকাশের মাঝখানে উড়ে। কিন্তু এদিকে গর্জন হচ্ছে, কিন্তু ঈগল পাখি ভাই ঘরে যায় না, সে আকাশের মাঝখানে উড়ে যায়, কারণ তার সৎ সাহসে যেতে পারবে। সো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, খারাপ লাগে অবশ্যই একটা ডিসলাইক করবা, এবং যারা নতুন ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব করে দাও ভাই, নিজের লাল জিনিস দেখতে পাচ্ছ। তো অবশ্যই সব ভালো থাকো, সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা যারা বিভিন্ন মোটিভেশন কোর্স দেখতে পছন্দ করো, আমার মানে হলো বিভিন্ন মোটিভেশন উক্তি বলো, বিভিন্ন মোটিভেশন বাণী যেগুলো দেখতে তোমরা পছন্দ করো, তো তারা চাইলে আমার নতুন চ্যানেল ভয়েস অফ মোটিভেশন লিটু, সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে আমি ভয়েস অফ মোটিভেশন লিটুতে, সেখানে আমি বিভিন্ন ধরনের কোর্স এবং মোটিভেশন কোর্স বলো, লাভ কোর্স এবং ইত্যাদি নানা ধরনের মোটিভেশন কোর্স আমি আপলোড করব। তো তোমরা অবশ্যই সেখান থেকে মোটিভেশন কোর্সগুলো শুনতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। তো তোমরা যাও আমার ভয়েস অফ মোটিভেশন রিলেটেড সাবস্ক্রাইব করে ফেলো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এবং খুব শীঘ্রই সেই চ্যানেলে ভিডিও আছে, এবং তাছাড়া কিছু ভিডিও আমি আপলোড করেছি, সেই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যাও সেই লিঙ্ক থেকে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আমার নতুন ভিডিওর অপেক্ষা করো। আশা করি ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়।